সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অন্যায় এবং পাপাচার থেকে মানুষকে বিরত রাখে। কেউ যদি নিয়মিত নামাজ পড়ে সে চাইলেও পাপ করতে পারে না, সুদ ঘুষ খেতে পারে না, সে মানুষকে গালি দিতে পারে না, অত্যাচার করতে পারে না, জুলুম করতে পারে না, অন্যায় করতে পারে না। নামাজ অটোমেটিকলি তাকে সকল অন্যায় এবং পাপাচার থেকে তাকে কি করবে? দূরে রাখবে, বাধা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 277 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করে, ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা, নামাজ আদায় করে, যাকাত প্রদান করে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য রয়েছে তাদের রবের কাছে পুরস্কার, ওয়ালা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুঃখের কোনো কারণ নাই, দুঃখের কোনো কারণ নেই। কারণ নামাজি ব্যক্তির একমাত্র তার মালিক এবং তার অভিভাবক হয়ে যায় স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাহ। এই জন্য মৃত্যুর পরে তার কোনো ভয় নাই, দুঃখ নাই, কষ্ট নাই। তাকে কবরের মধ্যে রাখবে একজন নামাজি ব্যক্তিকে, সাথে সাথে কবর জান্নাত পর্যন্ত রাস্তা প্রশস্ত হয়ে যাবে সুবহানাল্লাহ। জান্নাতের পোশাক পরায় দেওয়া হবে। প্রশ্ন, মুনকার নাকিরের প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে উত্তর দিয়ে দেওয়া হবে। তারপর তাকে আল্লাহ তাআলা পক্ষ থেকে বলা হবে, তুমি ঘুমিয়ে থাকো। এমন এক ঘুম দিবে, একবার হাসরের ময়দানে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহে ফু দেওয়ার সাথে সাথে উঠবে, এর আগে আর সজাগ হওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি বেনামাজি হয় তবে আযাবের শেষ নাই, এক সেকেন্ডও ঘুম নেই, শুধু আযাব আর আযাব। কবর দুই পাশ থেকে এক হয়ে যাবে, শরীরের হাড্ডি এক পাঁজরের হাড্ডি আরেক পাঁজরের ভিতরে ঢুকে যাবে, হাড্ডিগুলো পাউডার হয়ে যাবে। জাহান্নামের আগুন বন্যার পানির মতো ঢুকতে থাকবে। জাহান্নামের সাপ তাকে এরকম পুরা শরীর পেঁচায়া তার মুখের মধ্যে দংশন করতে থাকবে। ওইটা হলো তার এর চেয়ে বড় যন্ত্রণা। মরে যাওয়া অনেক ভালো, কিন্তু মরণ নাই। এজন্য নামাজি ব্যক্তির কোনো টেনশন নাই, চিন্তার কোনো কারণ নাই যে নামাজ পড়ে। এটাই আল্লাহ বলছে যে যারা নামাজি তাদের কোনো পেরেশানি নাই, স্বয়ং তাদের অভিভাবক আল্লাহ তাআলা সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 31 নম্বর আয়াতে বলেন, কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাতা ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খিলাল। কুল, হে নবী আপনি বলুন, লিইবাদিয়াল্লাযীনা আমানু, আমার বান্দাদের মধ্য থেকে যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, ইউকিমুস সালাতা, তারা যেন নামাজ আদায় করে, ওয়া ইউনফিকু মিম্মা রাযাকনাহুম, তাদেরকে আমি যা দান করেছি সেই জায়গা থেকে তারা যেন, তাদেরকে আমি যা দান করেছি সেই জায়গা থেকে তারা যেন আমার রাস্তায় ব্যয় করে, আমার রাস্তায় দান করে। সিররাও ওয়া আলানিয়াতান, প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, প্রকাশ্যে এবং গোপনে। মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খিলাল, ওই দিন আসার পূর্বে যেদিন তাদের কোনো বেচাকিনি থাকবে না, না থাকবে কোনো বন্ধুত্ব, যেদিন কোনো বেচাকিনি থাকবে না, ক্রয় বিক্রয় থাকবে না, যেদিন কোনো বন্ধুত্ব থাকবে না, আপনজন বলতে কেউ থাকবে না, সেদিন আসার পূর্বে তারা যেন নামাজ আদায় করে। আর তারা কি করে? আমার রাস্তায় তারা যেন দান করে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতে, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বি জাআলনি, হে প্রভু, মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রব্বি জাআলনি, হে প্রভু, মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি, আমাকে আর আমার বংশধরদেরকে আপনি নামাজি বানায় দেন। কি বানায় দেন? আমারে এবং আমার বংশধর, কিয়ামত পর্যন্ত যারা আসবে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে প্রভু আপনি আমার দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈল 78 নম্বর আয়াতে বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, সূরা বানী ইসরাঈল 78 নম্বর আয়াত। আকিমিস সালাত, নামাজ আদায় করো। কখন? লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, সূর্য যখন মাথার উপরে সোজাসুজি থাকে তার থেকে একটু হেলে যায়। একটু হেলে যায় মানে যে জোহরের আজানের কিছুক্ষণ আগে। ছোট দিন হইলে 11টার পর থেকে 11:15 পর থেকে শুরু হয়, বড় দিন হইলে 12টা 12:15 পর থেকে শুরু হয়, আছে না নাই? ওই সময় থেকে নামাজ শুরু করো, জোহর আসর মাগরিব এশা। লিদুলুকিশ শামসি, সূর্য যখন একটু হেলে যায়, ইলা গাসাকিল লাইল, হেলে যায় বলে মাথার উপর থেকে একটু হেলে যায়। ইলা গাসাকিল লাইল, রাত্র পর্যন্ত, জোহর আসর মাগরিব এশা। ও কুরআনাল ফাজরি, বিশেষ করে ফজরের নামাজ, বিশেষ করে কি করো? ফজরের নামাজের কোরআন তেলাওয়াত। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, কেননা ফজরের কোরআন তেলাওয়াত ওই সময় ফেরেশতারা তারা উপর থেকে জমিনে নাজিল হয়। এই যে তাদের ডিউটি পরিবর্তনের সময় তারা সাক্ষী থাকে। সুবহানাল্লাহ। ফজরের কোরআন তেলাওয়াত, তখন একদল ফেরেশতা নিচে নামে, জমিনে নামে, আর ওই সময় কোরআন তেলাওয়াত, ফজরের কোরআন তেলাওয়াত, তারা সাক্ষী, তারা ডিউটি রদবদল হয়, ফেরেশতারা সাক্ষী থাকে। ওই সময় আল্লাহর রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনিনের 9 নম্বর আয়াতে বলেন নামাজের ব্যাপারে, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, নিশ্চয় যারা মোমেন, ইমানদার, মুত্তাকিন, তারা আল্লাহর নামাজকে তারা হেফাজত করে। সুবহানাল্লাহ। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা তারা কি করে? হেফাজত করে, মানে পড়ে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা আল্লাহর নামাজের কি করলো? হেফাজত করলো। সূরা জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি, বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা জুমার 9 নম্বর আয়াত। হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাত, যখন নামাজের জন্য ডাকা হয়, মানে আজান দেওয়া হয়, জুমার নামাজের আজান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, নামাজের দিকে দৌড়ায় চলে আসো। ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', বেচা কিনি, কাজ বাজ ওই সময়ের জন্য আপাতত অফ করে দাও, বিরতি রাখো। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো, যদি তোমরা বুঝো। এজন্য নামাজ এত গুরুত্বপূর্ণ, এত ইম্পর্টেন্ট। যেহেতু সবে মেরাজের আলোচনা, তো নামাজ কিভাবে আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা হাদিয়া দিলেন সে আলোচনা করা হবে। নামাজ এই বান্দার জন্য দিয়েছে, এই নামাজ যে আদায় করবে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, নামাজের মাধ্যমে ইবাদতে ঢুকে যাবে আর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। রসুল মক্কার মধ্যে অবস্থান করতেছে, মেরাজের ঘটনা শোনেন। রসুল অবস্থান করতেছে মক্কায়, এমন সময় জিবরাইল আসলেন। বুখারীর 349 নম্বর হাদিস, কিতাবুস সালাত, প্রথম হাদিস। আন আনাস ইবনে মালিক قال কানা আবু যর ইউহাদ্দিসু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারীর 349 নম্বর হাদিস, কিতাবুস সালাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হুরিজান সাকফি বাইতি, আমার ঘরের ছাদ খোলা হলো। ও আনা বিমাক্কাতা, আমি মক্কায় অবস্থান করতেছি। ফানাজালা জিবরিলু, জিব্রাইল উপর থেকে নিচে নামলেন। ফাফারজা সদরি, আমার বুকটা ফাড়লেন। সুম্মা গসালাহু বিমা ই জমজমা, জমজমের পানি দিয়ে আমার ভিতরে দৌত করলেন, জমজমের পানি দিয়ে। সুম্মা জাআ বিতসতিন মিন যাহাবিন মুমতালিইন হিকমাতান ওয়া ঈমানান, তারপর একটা স্বর্ণের পাত্র হাতে নিলেন, মুমতালিইন হিকমাতান ওয়া ঈমানান, এটা পরিপূর্ণ